এখন ক্লিয়ার হয়েছে? না, কিছু দেখা যাইতেছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না। দাঁড়াও। ও, শেয়ার অপশন কি অফ হয়ে গেছে? এখন দেখা যাচ্ছে? দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যে অঙ্কটা ছিল, প্রথম হচ্ছে 10 থেকে 20, তারপরে 10 থেকে 20 হচ্ছে যে আমি এখানে কিছু কাজ করে রাখছি পূর্ব থেকে। কিছু কাজ বলতে পুরাটা কমপ্লিট করতে পারি নাই। এই যে বক্সগুলো দেওয়া আছে আমাদের এখানে সর্বোচ্চ, প্রথম কথা হচ্ছে তোমরা যখন একটা গ্রাফ নিবা, গ্রাফ নেওয়ার পরে ওই দিন যেমন দেখাইছিলাম, নিচের থেকে একটা ঘর, উপরের মোটা সাইজের এরকম একটা ঘর, ঠিক আছে? এগুলো এক একটা ঘরের ভিতরে আবার 5টা করে ঘর আছে দেখবা, ঠিক আছে? তো একটা বা দুইটা ঘর করে বাদ রাখবা কাজ করার জন্য, ঠিক আছে? বাদ রেখে সর্বপ্রথম এখানে 10 থেকে 20 আমরা এই ঠিক এই জায়গায় যদি শূন্য কাজ করি, এখানে যদি শূন্য দিই, শূন্য, এই অঙ্কের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত? 14। 14। এখন আমার এখানে তোমরা দেখবা যে সর্বোচ্চ যেখানে গড় আছে কয়টা, ঠিক আছে? যেমন এখানে আমি দেখতেছি যদি নিচের আমি একটা ঘর বাদ দিই, এখানে এদিকে একটা ঘর বাদ দিই, এটা পরে হিসাব। এই সাইড নিচে এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস, আর এটা নিচেরটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, ঠিক আছে? সব সময় বাম পাশে উপরের দিকে এখানে ফ্রিকোয়েন্সির গড় হবে, আর নিচের দিকে যেটা হচ্ছে এটা ইয়ার থাকলে ইয়ারের গড়, তারপর ক্লাস মোট কত হচ্ছে ক্লাস ইন্টারভ্যালের গড়। ইয়ারের গড় আসবে যখন আমরা কালিং সাথে কাজ করব, ওই সময় ইয়ারের গড় আসবে। তো আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে 14। এখানে যদি আমি ধরো এই জায়গায় শূন্য বসাই, ঠিক আছে? এই জায়গায় যদি আমি শূন্য বসাই, তাহলে 1 2 3 4 5 6 7 আমার কাছে ধরো 8টা ঘর পর্যন্ত আছে। তো আমি যদি এক এক করে মোটা ঘরগুলোকে এক এক করে ধরি, তাহলে দেখা যাচ্ছে 8 পর্যন্ত যাবে, 14 পর্যন্ত যাবে না। এই জন্য আমি প্রতি ঘরকে 2 করে ধরবো। কথা কি বুঝতে পারছো কিনা? 2 করে যদি ধরি, এটা 2 4 6 8 10 12 14, ঠিক আছে? 14 পর্যন্ত যাবে। তো 14 পর্যন্ত যায় তাহলে মোটামুটি আমি কাজ করতে আমার জন্য ইজি হবে। তো এখানে যদি আমি 4 বসাই, এই ঘরে যদি আমি 4 6 8
8 বসাই, এরপরে এই গেলে তাহলে 10 12 14 তো উপরে চলে যাবে, 12 14 ঠিক আছে। এখানে আমি 14 বসালাম, ঠিক আছে। 0 4 6 12 14 এই পাশে দিয়ে ফ্রিকোয়েন্সি লিখে দিবে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি লিখে দিলে সুবিধা হলো কি, ফ্রিকোয়েন্সি এখন আসো, আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো সময় আমাদের এখানে খেয়াল করো, ক্লাস ইন্টারভেল শুরু হয়েছে 10 থেকে 20, অর্থাৎ 0 থেকে শুরু হয় নাই, নিচেরটা কিন্তু 0 থেকে শুরু হয়েছে। নিচের যে অঙ্কটা ওটা যখন আমরা গ্রাফ অর্থাৎ হিস্টোগ্রাম আঁকতে যাব তখন 0 ঘর থেকেই আমরা উপরের দিকে বার দণ্ডগুলো দেখাতে পারবো হিস্টোগ্রামের। কিন্তু যেহেতু এটা 10 থেকে শুরু হয়েছে এই কারণে প্রথম যে ঘরটা এই ঘরটা আমরা বাদ দিয়ে দিব, এই ঘরটা বাদ। এখানে বাদ দিয়ে পরের ঘর থেকেই আমরা ক্লাস ইন্টারভেলের কাজ শুরু করতে পারবো। তো এখানে যদি আমরা 10 লিখি, এখানে হবে 20, এখানে হবে 30, আচ্ছা এখানে 16 হওয়ার কথা 14 হয়েছে তো? বুঝি নাই। মানে 4 এর পরে 8, 8 এর পরে 12, 12 এর পরে 16 হওয়ার কথা না? 12 পরে 16 হওয়ার কথা, একটু খেয়াল করিও। এখানে 0 থেকে 4, 4-এর পরে 8, 8-এর পরে 12, ঠিক আছে তোমার কথা। কিন্তু 8 থেকে 12 পর্যন্ত গড় কয়টা? 8-এর পরে গড় একটা, এখানে হবে 10, 10-এর পরে 12, ঠিক আছে। 12-র পরে এখানে কত? 14 হবে, বুঝো না কথা। তারপর 16 হবে এই ঘরে, এই জায়গায় 16 হবে। কথা কি বলছো বুঝছো না? আমি 16 এখানে, তুমি যেহেতু এটা বলছো আমি এটাকে সরাই দিচ্ছি। আমি উপরে করে নিয়ে গেলাম এটাকে, ঠিক আছে। এখন আসো, এই জায়গায় হবে 40, এই জায়গায় হবে 50,
ওই জায়গায় হবে 60। সত্তর। আমাদের আসা কত পর্যন্ত? 80 পর্যন্ত আছে না? 70 থেকে 80। তোমার এই কাজগুলো যদি ধরো আগে করে রেখে যায় তাহলে আহ, সময়ে অনেক কম সময়ে ভালো কিছু করা যায় আর কি। কিন্তু এখন আসো, আমাদেরকে বলছে হিস্টোগ্রাম অঙ্কন করার জন্য। তো হিস্টোগ্রাম অঙ্কন করতে হলে আমাদের 10 থেকে যে 20, এখানে হচ্ছে 4 পর্যন্ত, 4 ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমরা কাজ করতে পারবো। 4 ফ্রিকোয়েন্সি পর্যন্ত যদি আমরা এখানে কাজ করতে যাই, কার্ভ, এখানে কত পর্যন্ত টানতে পারবো? ঠিক আছে, যদিও আমার এটা আরেকটা দিয়ে কাজ করে দেখতে পারি কিনা। তাহলে 10 থেকে 20 পর্যন্ত হচ্ছে 4 পর্যন্ত। এরপরে পরেরটা কত? যদি হচ্ছে হয়তো হচ্ছে গিয়ে 6। ওটা 6 না, 6 হলে দ্বিতীয় ঘর পর্যন্ত যাবে এই ঘর। তারপরেরটা তারপরটা হচ্ছে গিয়ে 10। তারপরটা হচ্ছে যে কার্ভ, এটা দিয়ে 10 হচ্ছে এই জন্য। এরপরেরটা এরপরটা 14। 14। 14 হচ্ছে হ্যাঁ, এরপরটা হচ্ছে গিয়ে 12। এরপরেরটা হচ্ছে 12। তারপর তারপরে কত? 12 পর হচ্ছে গিয়ে 3, এরপরে 12 পর হচ্ছে গিয়ে 3, এরপরে 1। 3, 12 ঘরে হচ্ছে 3। 3 3 হলে 2, 2 হলে 3 এগারো হবে। এরপরে 1 না? জি।
এটা তো গেছে গা। আল্লাহ, লাইন দিয়ে আঁকি, এটাই বেটার। এটা নাহলে আরেকটাই আছে, ওটা দিয়ে আঁকবো। আচ্ছা আচ্ছা, এই অঙ্কে তো বলছি হিস্টোগ্রাম, আপনি মনে হয় কার বাঁকতেছেন। না, হিস্টোগ্রাম না, এটা আমি কার্ভ আঁকতেছি না, হিস্টোগ্রাম আঁকতেছি। ঠিক আছে, তো এটা না দেখালে তো বুঝবো না আঁকা হচ্ছে কেন, লাইন বরাবর আসতেছে। আচ্ছা, এরপরে প্রথমে 4, তারপরে কত? তারপর হচ্ছে গিয়ে 6, 4 প্রতি 6, 6 চলছে এখান থেকে। এরপর এরপরে হচ্ছে গিয়ে 10, এরপরে হচ্ছে এরপরে 14, 10, এরপরে 14, 14 পরে 14 পরে হচ্ছে গিয়ে 12, 14 পরে হচ্ছে 12, হ্যাঁ, তারপর 12 পরে 3 নাকি? 12 পরে হচ্ছে গিয়ে 3, এরপরে জি, এরপরে 1, 3, 3, তারপর হচ্ছে কত? 3, 3 এর পরে হচ্ছে 1। এটা সোজা হবে, কথা কি বলছি বুঝছো কিনা? এটা সোজা হবে। এদিকে দেখো, আমরা এখানে প্রত্যেকটা লাইন এখন প্রথমে যেভাবে টানছি না, এরপর ওগুলো প্রত্যেকটা লাইন স্কেল দিয়ে এই জায়গার সাথে মিলিয়ে দিবে প্রত্যেকটা, তাহলে এটা দণ্ডর মতো দেখা যাবে। ঠিক আছে, যাতে একেবারে মিলে যায়। আচ্ছা, যাই হোক, বাকিগুলো দেখলাম। ঠিক আছে, এখন গোড়ার দিকে তাকাইলে যদিও এরো না দিয়ে লাইন দিলে হতো না। এগুলো ভালো দেখা যাচ্ছে না। আমাকে বলছে লাইন আঁকতে, লাইন। তারপরে আমার হিস্টোগ্রাম অঙ্কন করা কিন্তু শেষ। এখন আমাকে প্রশ্ন বলছে হিস্টোগ্রামের মাধ্যমে মোড অঙ্কন করার জন্য, তাই না? হ্যালো, জি জি, এটা একদম ইজি। এক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে এই যে দুটা হিস্টোগ্রাম
ভিতরে সবচেয়ে বড় দণ্ড যেটা, মোট কথা হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল ফ্রিকুয়েন্সি, সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি যেটা, ওইটার যে দণ্ড 40 থেকে 50, এই 40 থেকে 50-এর ভিতরে হচ্ছে মূলত মোড, বাংলায় যেটাকে প্রচুরক বলা হয়। এটা তোমাকে নির্ণয় করতে হবে। এটা কিছু কাজ তুমি ম্যানুয়ালি করে ফেলতে হবে, আর কিছু কাজ তোমার সিস্টেমেটিক্যালি রেখে দিবে আর কি। এখানে সর্বোচ্চ আমরা যেটা দেখতেছি 40 থেকে 50-এর যে গড়, এই গড়ের ভিতরে হচ্ছে প্রচুরক বিদ্যমান আছে। এখন সিম্পল, এই যে দ্বন্দ্ব দ্বন্দ্ব দুইটা প্রান্ত কোণ আছে, এই কোণ থেকে তার শেষের কোণ যেটা, শেষের দ্বন্দ্ব যেখানে শুরু হয়েছে এই পর্যন্ত তোমাকে একটা রেখা টানতে হবে, একদম কোণায় মিলিয়ে দিবা। ঠিক আছে, এই একটা মিলাইলাম। আবার ঠিক পরের কোণা থেকে প্রথম দণ্ড, এটার আগের অর্থাৎ পূর্বের যেই দণ্ড, দুইটা দণ্ড দেখা যাচ্ছে, আর দুইটা রেখা, সরি, হ্যালো, দেখা যাইতেছে। হ্যাঁ, এখন এই দুইটা রেখা অর্থাৎ এই দণ্ডের প্রথম যে 40 থেকে 50-এর যেই দণ্ডটা, এটা যেখানে শেষ হয়েছে, ঠিক এখান থেকে প্রচুরকের যে দণ্ড, এটা পরবর্তী কর্নার। আর এখান থেকে এখান পর্যন্ত এভাবে ক্রস করবা, স্কেল দিয়ে ক্রস করার পরে ঠিক যেই জায়গায় দুইটা রেখা একে অপরকে সেট করছে, এই জায়গা থেকে নিচে পর্যন্ত, ঠিক আছে, নিচে পর্যন্ত তুমি একটা রেখা টানবা একদম উপর থেকে। আমার এটা মনে হয় হয়েছে, আমার ধারণা হচ্ছে না, এটা হয়নি একেবারে। একেবারে মাঝখান আবার হয়নি, হ্যাঁ, এখন হয়েছে। এটা যেই জায়গায় নামছে, ঠিক আছে, 40 আর 50-এর গড়, এই গড়ের ভিতরে তোমরা দেখবে যে, দেখো এখানে তোমাদের এখান থেকে দেখা যাচ্ছে কিনা যায় না, এখানে 5টা গড় আছে ছোট ছোট, দেখছো কিনা? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা গড় আছে। তোমাদের যে গ্রাফ কাগজ আছে ওখানে দেখবে যে এই গড়গুলোর ভিতরে উপরে নিচে যেমন 5টা গড় আছে, পাশাপাশি তেমনই 5টা গড় আছে। এই 5টা গড় ঠিক কত নাম্বারে পড়ছে, তুমি ধরি 1টা 2টা 3টা, ঠিক আছে, 3টা থেকে একটু বেশি পড়ে গেছে এটা গড়। আমরা জানি যে এই বক্সের ভিতরে 5টা গড়, তো 5টা গড়, গড়ের জন্য সংখ্যা হচ্ছে 40 থেকে 50, অর্থাৎ 10, মাঝখানে ক্লাস ইন্টারভ্যালের যে লিমিট অর্থাৎ রেঞ্জ হচ্ছে 10। এই 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে প্রতি গড়ে হচ্ছে কত, 2। এখন 3টা গড়ের জন্য তাহলে 6, 6 40-এর সাথে যোগ হবে, 6 40-এর সাথে যোগ হলে কত হয়, 46। 46। এখন আমরা বলতে পারি যে আমাদের ওই মোড হচ্ছে 46। তো এটা অ্যাকুরেসি করার জন্য, অ্যাকুরেটলি হওয়ার জন্য একটু কাজ করতে হবে তোমাদেরকে। একটু কাজ হলো কি, তুমি খসড়া অথবা এই নিজের ক্যালকুলেটারে আমাদের এই অর্থাৎ যখন আমরা মোডের সূত্র দিয়ে মোড করব, তখন দেখবা ওই সূত্রটা দিয়ে নিজে নিজে বাইর করে ফেলবে আসলে মোড কত, এই অঙ্কের মোড কত। তখন যে জায়গায় মোডটা অর্থাৎ এই গড়ে হবে, তবে এই জায়গায় ধরো হয়তো তোমার এখানে 44 বা 46, বা ধরো 46 হয়েছে 47 হতে পারে বা 48 হতে পারে, দুই এক ডিফারেন্স হতে পারে। যদি তুমি এই গ্রাফিক্যালি আঁকতে যাও, তখন তুমি কি করবা, ঠিক ওই যে খরচটা এমনভাবে রাখবা যাতে সূত্র দিয়ে যে মানটা বের করছো ওই মানটা বরাবর হয়। আমার কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? জি, বুঝছি। যাতে তোমার ভুল না হয়, কথা কি বলতে বুঝছো কিনা? এই সিস্টেমটা তুমি যদি কাজ করো তাহলে আর ভুল হবে না, একদম 100-এ 100
তোমার অ্যাকুরেট হবে। দ্বিতীয় আমাদের প্রশ্ন কি ছিল? আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো বুঝতে পারছো নাকি? জি, বুঝছি। আজকে যতটুকু করলাম এটার জন্য এটা তেমন আহামরি কিছু না, কিছু কাজ হচ্ছে সেটা লিখে দেওয়া আর কি। যে হিয়ার, এখানে কিছু লেখালেখি আছে, লেখালেখির ক্ষেত্রে লিখবা যে হিয়ার ক্লাস মোট ক্লাস is 40 to 50 we get from the graph histogram। এরপর যে মানটা বের আমরা 46 বেরিয়েছি 46 ওখানে লিখে দিবে যে 46। কথা কি বলছো, বুঝছো কিনা? আর এই যে এই দিক দিয়ে শূন্য থেকে এ পর্যন্ত এই দিকে এখন কোনো কিছু দেখার দরকার নাই, কিন্তু ওই দিন যে তোমাদেরকে দেখাইছিলাম এই কি দেখাইছিলাম সর্বশেষ, কার্ভ আর পলিগন দেখাইছিলাম তাই না? ফ্রিকোয়েন্সি পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভ। কিন্তু আহ, অজীব রেখা, ঠিক আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে কার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজীব রেখা যেটাকে বলা হয় লেস দেন মোর দেন, ওইটা দেখানো হয়নি আমার যতটুকু ধারণা। আর লাস্টে বিদ্যুৎ চলে যাওয়াতে আর কাজ হয়নি নাকি? কার্ভের ইয়েটাও তো দেখানো, কার্ভের পলিগন আর হিস্টোগ্রাম। কার্ভের ইয়েটা চিত্র। মানে কার্ভটা ভালোভাবে বুঝো নাই নাকি? কথাটা বুঝে নেই। হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম। ওটা কি আবার দেখাবো? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে হচ্ছে গিয়ে হ্যাঁ, বলো। হুম, কথা কি শোনা যাচ্ছে না না কোনটা? এখানে আরো একটা সূত্র দিয়ে প্রচুরতা মান বার করতে হবে না? এটা তুমি সিক্রেটলি নিজে ক্যালকুলেটরে বের করে ফেলবে আর কি, ঠিক আছে? ওইটা দেখাবো সামনে, আমরা যখন সূত্র দিয়ে মোট বের করবো না তখন দেখাবো। ওটা সূত্র হচ্ছে, আচ্ছা আচ্ছা, এখানে আমি লিখলে লেখা যায় এখনো, ঠিক আছে? এটা যদি আমি লিখতে যাই, মোট ইকুয়াল এল প্লাস, আচ্ছা, এটা যেহেতু সামনে করা হবে তাহলে প্রবলেম এটা 3 আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরবর্তীতে দেখাই। এখন আসো প্রবলেম প্রবলেম 3, এটা হচ্ছে পাই চার্ট। কথা কি বলছো, বুঝছো কিনা? আমি দেখি এখানে পাই চার্ট অঙ্কন করা যায় কিনা, যদি যায় তাহলে তোমাদেরকে এখানে পাই চার্টটা দেখাই দেবো, ঠিক আছে? একসঙ্গে কি বলছে, এই জিরো আছে না, দেখো তো। আচ্ছা, বৃত্ত আছে না। আচ্ছা, এটা করতে হলে আমাদেরকে একটু কাজ করতে হবে আগে, যে পাই চার্টের কাজ করতে হবে। পাই চার্টের জন্য তো আমাদের অঙ্কটা, তোমার মানটা একটু বলো, তোমরা নিজেরা বললে তাহলে আমি দ্রুত লিখতে পারলাম আর কি। এখানে দেওয়া আছে যে পাই চার্টের জন্য যে মান দেওয়া আছে 3 নম্বর না, 10 থেকে 20, 20 থেকে 30,
না, এটা হচ্ছে ওই লেস দেন মোর দেন অজিব পাই চার্ট না, তাই না? তাহলে আমি এখানে এই কাজ করতে পারবো, এটার ভিতরেই করতে পারবো। যেহেতু চার্ট এটাই, তাহলে 10 থেকে 20, 20 থেকে 30, 50 থেকে 60, এখানে শুধু ফ্রিকুয়েন্সিগুলো ডিফারেন্স, তাই না? জি। কিভাবে নিয়ে আসছিলাম? দাঁড়াও। আচ্ছা, এই চিত্রটার ভিতরে আমি এখানে যে কাজগুলো আছে এটি আগে ডিলিট করে দিই। আর এখানে সর্বোচ্চ, সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি এগুলোর কোনো দরকার নাই। তবে আমাদেরকে এটা করার জন্য আগে কিছু কাজ করে নিতে হবে। কথা কি বলছি, বুঝছো কিনা? জি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এটার জন্য গল লাগবে, তার টেবিল করতে হবে। টেবিল এখানে করা আছে। এটাকে যদি আমরা ক্লাস ইন্টারভ্যাল ধরি, ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস লিমিট দেওয়া আছে, তাহলে লিমিটে লিখি। তোমরা নিজেরা একটা কাজ করো তো, তোমরা একটা টেবিল করো, এই যে ক্লাস লিমিট আর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই ৩টা কলাম হবে আর সারি হবে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা সারি করবা। ৭টা সারি হলে এগুলা পাশাপাশি আরকি। আর উপরে নিচে যেগুলা এটা হচ্ছে ৩টা কলাম, বেশি না। ঠিক আছে? এটা একটু কাজ করো।